হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক স্কাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ইনশটে আপনারা স্টাইলিশ বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন এবং সে ফন্ট অ্যাড করে কিভাবে ভিডিও বানাবেন এবং পুরো প্রসেসটা আজকে আমি আপনাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাতে চাচ্ছি। আশা করি আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওর শুরুতে আমরা চলে যাব প্রথমে আমাদের গ্যালারিতে। তো দেখা যাক, প্রথমে যাব ক্রোম ব্রাউজারে। যারা কানেকশন অন আছে ক্রোম ব্রাউজারে ক্লিক করব এখন। তো প্রথমেই লিখব বাংলা ফন্ট, কিংবা আমরা সরাসরি চাইলে ফন্ট বিডিতেও চলে যেতে পারি। ফন্ট বিডিতে আপনি চাইলে অনেক রকমের ফন্টের কালেকশন পাবেন, যে ফন্টের কালেকশনগুলো খুবই ইউনিক। প্রায় কম করে হলেও অনেকগুলো ফ্রি ফন্ট আছে এখানে। তো আমরা এই মুহূর্তে ফন্ট বিডিতে ঢুকলাম। দেখতে পাচ্ছেন 141টা ফন্ট, এখানে অনেকগুলো ফন্টই এখন দেখা যাচ্ছে। তো ভিডিওর সুবিধার্থে আমরা কিছু ফন্ট ডাউনলোড করব। সবসময় ফন্ট ডাউনলোড করা হয় না, তো এই ভিডিওর সুযোগে আমিও কিছু ফন্ট ডাউনলোড করে নিচ্ছি। তো আমি এখান থেকে ফন্ট কীভাবে এক্সট্র্যাক্ট করে সেটিও দেখিয়ে দিব। এক্সট্র্যাক্ট করে তারপরে সেটা ইনশটে কীভাবে অ্যাড করে সেটিও এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে 2টা ফন্ট আমরা ডাউনলোড দিলাম, ডাটা কানেকশন দিয়ে ডাউনলোড দেওয়া হয়েছে, যার কারণে একটু সময় লাগবে। তো আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন আমাদের পুরো কার্যক্রমটা। আর ইনশটে এই ফন্টগুলো অ্যাড করার পর আপনারা এই ফন্টগুলো ব্যবহার করে ভিডিওতে ইউজ করতে পারবেন, যেগুলো খুব সহজে আপনার ভিডিওকে আকর্ষণীয় এবং প্রাণবন্ত করে তুলবে। মানহাজ অঙ্কার, খুব সুন্দর একটি ফন্ট, ডাউনলোড করছি এটাও। তিনটা একসাথে ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপর এখান থেকে আপনি চাইলে প্রিমিয়াম ফন্টও নিতে পারেন। প্রিমিয়াম ফন্টগুলো টাকা দিয়ে কিনতে হয়, তবে ফ্রি ফন্ট অনেকগুলো আছে, তো প্রিমিয়াম ফন্টের খুব বেশি দরকার পড়ে না। যদি আপনার কোনো প্রিমিয়াম ফন্ট দরকার হয় তখন এখানে মানে কনফার্ম করলে বিকাশে টাকা দিলে ওরা আপনি যে মেলটা দিবেন আপনার মেইলে আপনার ফন্টের ফাইলটা পাঠিয়ে দিবে, জিপ ফাইলটা আপনার। তারপরে সেখান থেকে আপনারা এক্সট্র্যাক্ট করে নিতে পারবেন। তো আমরা মানহাজ ঝঙ্কার অলরেডি হয়ে যাওয়ার পথে একটা এক্সট্র্যাক্ট করে দেখাচ্ছি। প্রথমে আমরা ক্লিক করলাম ফন্টের উপরে, তারপর এক্সট্র্যাক্ট টু ফাইলে ক্লিক করলাম, এক্সট্র্যাক্ট টু ফাইলস। যদি আপনার ইনশট ফোল্ডার থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইনশট ফোল্ডারে কাজটা করতে পারবেন, কিন্তু আমাদের যেহেতু ইনশট ফোল্ডার আমার ফোনে নেই, সেহেতু আমি এটা ফন্টের মধ্যেই করার চেষ্টা করব। এই ফাইলটা অলরেডি আছে, তো ফন্টস নামে আমার একটা অপশন আছে, তো আমি ওখানেই করব। এক্সট্র্যাক্ট টু ফাইলে আবার গেলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফন্টস, হ্যাঁ ফন্টসে গেলাম, ফন্টসে গিয়ে এক্সট্র্যাক্ট করে দিলাম। তো পুরোটা ফোল্ডার সহ এখানে এক্সট্র্যাক্ট হবে। এবার যেই জিনিসটা আমরা এখন করলাম, অ্যান্ড জগৎ মধুমিতা, এখান থেকে ইউনিকোডে যাব। ইউনিকোডে গিয়ে আমরা এখান থেকে জাস্ট টিটিএফ যেটা আছে, ওটিএফ লাস্টের দুইটা একটা ও বোল্ড একটা, আবারও সেমভাবে যাচ্ছি, দিয়ে এখানে ক্লিক করে দিলাম। খুব দ্রুততার সহিত করেছি, আমরা আবারও আপনাদের দেখাবো ধীরে সুস্থে কীভাবে করা যায়। এক্সট্র্যাক্ট টু ফাইলে গেছি, গিয়ে ফন্ট অপশনে গেলাম, এখানে এক্সট্র্যাক্ট করলাম। এক্সট্র্যাক্ট বাটন নিচে আছে, ক্যান্সেলের পাশে আপনারা দেখতে পাচ্ছেন। এক্সট্র্যাক্ট করছি, এক্সট্র্যাক্ট হচ্ছে। এবার ওই ফন্টে ঢুকলাম, মাসবিক অ্যাথেনা, ইউনিকোড টিটিএফটা নিলাম, মুভ করলাম, ইন্টারনাল শেয়ার্ড স্টোরেজে ক্লিক করলাম, আবারও নিচ্ছি, ক্লিয়ারলি একটু দেখুন, মাসবিক অ্যাথেনা ক্লিক করলাম,
এক্সট্র্যাক্ট হচ্ছে এখানে, এক্সট্র্যাক্টেড। অলরেডি এক্সিস্ট আছে, তাই যার কারণে আর কিছু করতে হলো না, এক্সট্র্যাক্ট হয়ে আছে। মুভ ইন্টারনাল শেয়ার, এবং আবার ফন্টসে গেলাম, ব্যাক। ফোন একটু ডিস্টার্ব করছে তাই এরকম প্রবলেম হচ্ছে। ফন্টসে গেলাম, এবার এক্সট্র্যাক্ট করে দিলাম। তো ফাইলটা হচ্ছে ফোল্ডার থেকে আলাদা করে ফন্টস এক্সট্র্যাক্ট করলাম। ওকে, আর বাকি অনেকগুলো আছে আমাদের এখানে এক্সট্র্যাক্ট করা, যেগুলো এক্সট্র্যাক্ট করা সেগুলো এরকম ফাইলে দেখতে পাবেন। এবার আমরা চলে যাব সোজা হচ্ছে আপনার ইনশটে। কিভাবে হচ্ছে কাজটা করা হয় সেটা এখান থেকে বুঝতে পারবেন। এখানে একটা ভিডিও অলরেডি ছিল, একটা গান একটা লেখার চেষ্টা করেছিলাম, তো দেখতে পাবেন আরেকটু কিভাবে হচ্ছে আমরা করছি এটা। এই বৃষ্টি ভেজা রাতে তুমি, একটা গান, গানের সাথে সাথে এটা আমরা লিখব। একটা লাইন লিখলাম, এবার এডিট অপশানে গেলাম, ডাবল লেয়ার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডাউনলোডের একটা অপশান ছিল, মানে আপনি আনবেন যে জিনিসগুলো, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের নতুন করে দেখালাম। তো ফন্টসে গেলাম, পোকো X3 NFC, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যারা নতুন করছেন তারা। তো আমার তো সোজা চলে গিয়েছিল। এবার রিসেন্টের পাশে হচ্ছে 3টা লাইন আছে, ক্লিক করলাম, পোকো X3 NFC আমার ডিভাইস, আপনাদের ডিভাইস আপনারা ক্লিক করতে পারবেন। এবার ফন্টস যেখানে হচ্ছে আমরা এক্সট্র্যাক্ট করেছিলাম সেখানে ক্লিক করব ফন্টসে। এই যে এবার এইগুলো ছিল, আমি লাস্ট থেকে হচ্ছে করার চেষ্টা করব। লাস্ট থেকে একটা করলাম, প্রণয়িনী, দেখা যাচ্ছে এবার চলে আসছে। এভাবে ক্রমান্বয়ে একটার পর একটা আমরা অ্যাড করতেই থাকবো। এখানে 8টা আছে, 8টায় 8টা অ্যাড করব। অনেকগুলো অ্যাড করছি, আপনারা দেখতে পাচ্ছেন ফন্টগুলো কি সুন্দর লাগছে। যেটা ইচ্ছে সেটাই দিতে পারবেন। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে, গান ছিল, গানটা এখানে আওয়াজ হচ্ছে না যদিও। সময় আমার কাটে না লিখলাম, আবারও লাইন। আমরা চাইলে এখানে ফন্ট আরেকটা চেঞ্জ করে দিতে পারি, একটু লাইন স্পেস চেপে ধরলে, যদি আপনি লেখাটার উপর চেপে ধরেন নিচে, যেখানে হচ্ছে ভিডিওর উপরে যেটা দেখতে পাচ্ছেন, চেপে ধরে যদি আপনি স্লাইড করেন তাহলে আপনার সেই জিনিসটা ক্লিয়ারলি আপনি বসাতে পারবেন। আর ভিডিওর উপরে আপনি যেখানে ইচ্ছে সেখানে মুভ করতে পারেন আপনার ইচ্ছা মতো। ভেজা রাতে তুমি নেই বলে, সময় আমার কাটে না। আমি নতুন আরেকটা ফন্ট দিয়ে লেখা ট্রাই করছি, দেখতে পাচ্ছি ফন্টগুলো লেখার পর আমি আপনাদের দেখাবো আরও কীভাবে কি নিত্য নতুন উপায়ে কাজ করে এখানে, তো সেটা দেখানোর ট্রাই করব। এবং এখানে অনেক রকমের এডিশন আছে যেগুলো হচ্ছে অনেকের অজানা, তো চেষ্টা করব এই ভিডিওতে বেস্টটা দিতে, যাতে আপনারা সব কিছুই বুঝতে পারেন। আপনারা চাইলে এখান থেকে হচ্ছে কালার দিতে পারেন, নিচে বর্ডার আছে, বর্ডার দিতে পারেন বা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এই যে একটা হলুদ ব্যাকগ্রাউন্ড দিলাম, কিংবা হচ্ছে চেঞ্জ করা যায়, আপনি যেই ব্যাকগ্রাউন্ড দিতে চান সেই ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন, দেখতে সুন্দর লাগবে।
আর এখান থেকে হচ্ছে ট্রানজিশন করতে পারবেন, বেসিক ট্রানজিশন। এখান থেকে সেটা স্পিডটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। দেখুন এবার কি সুন্দরভাবে লিখছে। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই ইনশটের কাজ খুবই সোজা, সিম্পল ট্রিক্স এগুলো। এইভাবে হচ্ছে আপনি কাজগুলো করতে পারবেন। কাকে না, চাঁদ কেন আলো দেয় না, পাখি কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না, তুমি তো আমরা ইতিমধ্যেই ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এই ভিডিওটা এবার হচ্ছে সেভ করতে হবে। তো আশা রাখছি আপনারা আমাদের এই ভিডিও থেকে কিছু একটা অন্তত বুঝতে পেরেছেন, আর আপনাদের বোঝানোর জন্য এত কষ্ট করেছি। যাই হোক, আমি আবারও ফিরব নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। এই পর্যন্তই।